আমরা 25 নম্বর শ্লোকে জেনেছিলাম আত্মা অব্যক্ত, অচিন্ত, অবিকার, অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অর্থাৎ এই সনাতন স্বরূপ সম্বন্ধে এই তত্ত্ব অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। অর্থাৎ আত্মার যদি মৃত্যু না হয় তাহলে তো দেহের জন্য কোনো শোক করার কোনো প্রয়োজন নেই। আত্মাকে কাটা যায় না, আত্মাকে ভেজানো যায় না। হ্যাঁ, আত্মা অপরিবর্তনীয়, পুরাতন হলেও নবীন, এই বৈশিষ্ট্যগুলো আত্মার আছে। আমি যদি আত্মাই হই তাহলে আমার তো মৃত্যু নেই। পরবর্তীতে দেখেন ভগবান কি বলছেন, পরবর্তী শ্লোক 26 নম্বর শ্লোক, অথচ এনাম নিত্যজাতম নিত্যম বা মানুষে মৃতম তথাপি তম মহাবাহ ন এনাম শচীরিতুম আহর্ষি। অথচ এনাম নিত্যজাতম নিত্যম বা মানুষে মৃতম তথাপি তম মহাবাহ ন এনম শোচিতুম আহর্ষি। অথচ এনম নিত্যজাতম নিত্যম বা মানুষে মৃতম তথাপি তম মহাবাহ ন এনম শোচিতুম আহর্ষি। ক্লিয়ার? আবার ক্লিয়ার? হ্যাঁ প্রভু। হরে কৃষ্ণ। অনুবাদ: হে মহাবাহ, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় বা মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করা উচিত নয়। কারণ এই আত্মা যদি এখন মৃত্যুবরণ করে তা জন্ম হবে। আর যদি এটা যদি অবিসম্ভাবী যদি হয় তাহলেও তোমার শোক করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ কথা বলেন। এত সময় ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? আত্মাকে পোড়ানো যায় না, আত্মাকে ভিজানো যায় না, আত্মা পুরাতন হলেও নবীন, তাই আত্মা মৃত্যু হয় না, তাই দেহের জন্য কখনো শোক করা উচিত নয়। এখন বললেন ভগবান যে আর তুমি যদি মনে করো যে আত্মার মৃত্যু হয়, জন্ম হয়, তাহলে তোমার দেহের জন্য শোক করা উচিত নয়। কারণ আত্মা যদি এখন মৃত্যুবরণ করে, পরবর্তীতে জন্ম অবশ্যই করবে। এই কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন। অর্থাৎ যদি আত্মা যদি মৃত্যু হয় বা আত্মার যদি জন্ম না হয়, আত্মা যদি চির নবীন থাকে, তাহলেও তোমার শোক করা উচিত নয়। আত্মার মৃত্যুবরণ করলেও শোক করা উচিত নয়। অর্থাৎ শোক কোনো অবস্থাতেই নিত্য নয়। বিষয়টা কি ক্লিয়ার? হরে কৃষ্ণ। অমল প্রভু ক্লিয়ার? তাৎপর্য: প্রায় বৌদ্ধদের মতোই কিছু দার্শনিক আছে যারা আত্মার দেহাতীত স্বতন্ত্র অস্তিত্বের কথা মানতে চায় না। ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবদ গীতা বলেন সেই যুগেও এই ধরনের নাস্তিক ছিল। একটু আগে আমি বলছিলাম, আমরা যদি কোনো ক্লাসে পড়াশোনা করি সেখানে বিভিন্ন প্রকার লোক থাকবে, ব্যক্তি থাকবে। যেমন আমাকে সমস্যা করবে এরকম লোক থাকবে, আমাকে ভালোবাসে এমন লোক থাকবে, শুধুমাত্র আমার খারাপ চায় এমন লোক থাকবে।
আবার আমার সাথেও ভালো সম্পর্ক, অন্যদের সাথে ভালো সম্পর্ক রেখে আমাকেই ক্ষতি করবে এমনও লোক থাকবে। এর মধ্যে থেকে আমার অবস্থানটা বুঝতে হবে, কথা বলেছিলেন। ঠিক তেমনই দেখেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবদ গীতা বললেন, সেই যুগেও এই ধরনের নাস্তিক ছিল। তাদের বলা হতো লোকায়তিক ও বৈভাষিক। এই সমস্ত দার্শনিকদের মতবাদ হচ্ছে জড় পদার্থের সমন্বয়ে এর কোনো এক বিশেষ বিশেষ পরিণত অবস্থায় প্রাণের উদ্ভব হয়। তখনও এরকম বিজ্ঞানীরা বলেছিলেন প্রাণের উদ্ভব হয়। আধুনিক জড়বিজ্ঞানী ও জড়বাদী দার্শনিকেরাও এই মতবাদ পোষণ করেন। জড়বিজ্ঞান তাদের মতে দেহটি হচ্ছে কতগুলি জড় উপাদানের সমন্বয়ে মাত্র। দেহ এবং কোনো এক পর্যায়ে ভৌতিক উপাদান ও রাসায়নিক উপাদানের পারস্পরিক প্রতিক্রিয়ার ফলে প্রাণের লক্ষণ বিকশিত হয়। তারা মনে করে যে এই রাসায়নিক পদার্থের মাধ্যমেই প্রাণের বিকাশ ঘটে। অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞান। নৃবিজ্ঞান কি, কে বলতে পারবে? নৃবিজ্ঞান মান সম্পর্কিত বিজ্ঞান। মৃত্তিকা, হরিবল। নৃবিজ্ঞান কি? প্রভু, নৃবিজ্ঞান মানে শব্দের অর্থ নর, অর্থাৎ মানুষ সম্পর্কে যে বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয় সেটা তাকে হচ্ছে নৃবিজ্ঞান বলা হয়, এমনটাই তো বলছি। এই মতবাদের উপর প্রতিষ্ঠিত। বর্তমানে অনেক নকল ও শখের ধর্ম আমেরিকাতে এই মতবাদ ও বৌদ্ধ ধর্মের ঈশ্বরবাদীদের উপর ভিত্তি করে গজিয়ে উঠেছে। বৈভাষিক দার্শনিকদের মতো অর্জুন যদি আত্মার অস্তিত্ব অবিশ্বাস করতেন, তাহলেও তারা শোক করার কোনো কারণ ছিল না। কিছু পরিমাণ রাসায়নিক পদার্থের বিনাশের কারণে কেউ শোক করে, তার কর্তব্যকার থেকে বিরত হওয়া উচিত নয়। পক্ষান্তরে আধুনিক বিজ্ঞান ও বৈজ্ঞানিক যুদ্ধবিগ্রহে শত্রু জয় করার উদ্দেশ্যে বিপুল পরিমাণে রাসায়নিক উপাদান নষ্ট করা হয়ে থাকে। বৈভাষিক দর্শন অনুসারে দেহের সঙ্গে সঙ্গে তথাকথিত আত্মার বিনাশ হয়। সুতরাং অর্জুন যদি বৈদিক মতবাদকে স্বীকার করে আত্মার উপস্থিতি মেনে নিতেন কিংবা আত্মার অস্তিত্ব স্বীকার করতেন, কোনো অবস্থাতেই অনুশোচনা করার কোনো কারণই ছিল না। এই মতবাদ অনুযায়ী যেহেতু ঘটনাচক্রে জড় পদার্থ থেকে প্রতি মুহূর্তে অসংখ্য জীবের উদ্ভব হচ্ছে, প্রতি মুহূর্তে একই রকম অসংখ্য জীব নাশপ্রাপ্ত হচ্ছে, তাই এই ধরনের ঘটনাবলীর জন্য শোক করার কোনো প্রয়োজন ছিল না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রমাণ দিচ্ছেন যে তুমি যদি মনে করো আত্মার জন্ম হয়, মৃত্যু হয়, তাহলে তোমার শোক করার কোনো প্রয়োজন নেই দেহের জন্য। আবার তুমি যদি মনে করো আত্মার মৃত্যু হয় না, অবিনাশী, তাহলেও দেহ জন্য শোক করা তোমার উচিত নয়। আবার যদি তুমি মনে করো যে জড়বিজ্ঞানীদের মতো কয়েকটা রাসায়নিক উপাদানের মাধ্যমে প্রাণের সঞ্চার হয় আর জড় পদার্থের মাধ্যমে তার দেহ গঠিত হয়, তাহলে যদি কিছু রাসায়নিক পদার্থ যদি নষ্ট হয়ে যায়, এর জন্য শোক করা উচিত নয়, কারণ রাসায়নিক পদার্থ আবার সেটা সৃষ্টি হবে। এরকম যদি আত্মার পুনর্জন্ম না থাকে, তাহলে অর্জুনের পিতামহ ও আচার্যকে হত্যাজনিত পাপের ফল ভোগ করার কোনো ভয় ছিল না। কিন্তু সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কটাক্ষ করে অর্জুনকে মহাবাহ অর্থাৎ মহাশক্তিশালী বাহু সম্পন্ন বলে সম্বোধন করলেন। কেননা অন্তত পক্ষে তিনি বৈদিক জ্ঞানের বিরোধী বৈভাষিকদের মতবাদ স্বীকার করেননি। একজন ক্ষত্রিয় রূপে অর্জুন বৈদিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ এবং তার নীতি অনুসরণ করাটাই ছিল তার
পক্ষে যথোপযুক্ত। বোঝা গেল? তখনকার বিজ্ঞানীরাও ছিল, হ্যাঁ, তারা মনে করতে এটা জড় পদার্থের সমন্বয়ে দেহ গঠিত হয়েছে এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে প্রাণের সঞ্চার হয়। শ্রীল প্রভুপাদ তাদের সাথে কথা বলে এই যে তার অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাগুলো আমাদের নিকট প্রকাশ করেছেন। এই অভিজ্ঞতা যদি নিজেরা প্রমাণ করতে যাই, আমাদের কত বছর লাগবে এই সিদ্ধান্ত উপনীত হতে? আরে বল আমল প্রভু, আমরা যদি তাহলে আমরা ভক্তি জীবনে আগাবো কিভাবে? আমরা যদি এখন এইটা প্রমাণ, জ্ঞান অর্জনের ধাপ আছে। এক জায়গায় দেখেছিলাম, বংশ পরম্পরা অনুসারে 150 বছরের অভিজ্ঞতা। কলিযুগে কি কেউ 150 বছর বেঁচে থাকে? তাহলে তার 150 বছর অভিজ্ঞতা লিখত কিভাবে? গুরু পরম্পরা, অর্থাৎ তার পিতা যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তাকে দিয়েছে। সেই অভিজ্ঞতার বলে তিনি ডাক্তারি করছেন। অর্থাৎ তার পিতা হচ্ছে, তার দাদু যদি 50 বছর ডাক্তারি করে, তার বাবা করেছে আর 30 বছর, ওই 50-60 বছর, তাহলে 50 আর 30 কত হলো? ওই 60 কত হলো? 110। আর তার বয়স 40, তাহলে কত হলো? 150 বছর হয়ে গেল। বুঝাতে পারলাম? এরকম বিজ্ঞান ভিত্তিক কথা থাকবে, এরকম বিজ্ঞান ভিত্তিক কথা থাকতে করছে। আমাদের যে কোর্স চালু করা হয়েছে, এরকম বিজ্ঞান ভিত্তিক টেকনিক্যাল যুক্তিসঙ্গত কথা থাকবে, অনেক কিছু শিখতে পারে। তার একটা উদাহরণ দিলাম, 150 বছরের অভিজ্ঞতা কিভাবে হয়। শ্লোক 27। জাতস্য হি ধ্রুব মৃত্যু জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যুশ্চ তস্মাদ অপরিহার্যার্থেন তম সচেতুম আহর্ষি। তম সচেতুম আহর্ষি। কি বললে ভগবান শ্রীকৃষ্ণ? 27 নম্বর শ্লোক মুখস্থ। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যুশ্চ তস্মাৎ অপরিহার্যার্থেন তম সচেতুম আহর্ষি। উচ্চারণ ক্লিয়ার? জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যুশ্চ। এখানে ধ্রুব মানে সত্য। জাতস্য যার মৃত্যু হয়েছে তার জন্ম অবিসম্ভাবী, আর যার জন্ম হয়েছে তার মৃত্যু অবিসম্ভাবী। এর অর্থ পরবর্তী পাবো। এটাই, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। অনুবাদ: যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যই হবে, অবিসম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবিসম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়।
এ কথা গীতার কথা। জাতস্য হি ধ্রুব মৃত্যু, অবশ্যই মৃত্যু হবে। আর মৃত্যু হলে ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ, জন্ম হলে তার মৃত্যু হবে। আর জাতস্য হি ধ্রুবম মৃত্যু, অর্থাৎ জন্ম হলে তার মৃত্যু হবে। আর ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ, জন্ম হলে তার মৃত্যু হবে। প্রথম লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতস্য হি ধ্রুব মৃত্যু, জন্ম হলে তার মৃত্যু হবে। ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ, তার যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যই। তাই এ চিন্তা না করে অপরিহার্য যে কর্তব্য, সেই কর্তব্য সম্পাদন, আর কর্তব্য সম্পাদন করার সময় শোক করা উচিত নয়। শোক মানে কি পিছনে চলে যাওয়া, শোক মানে পিছনে যাওয়া, অতীতকে স্মরণ করা। দেখবেন অতীতকে যখন আমরা স্মরণ করি তখন আমাদের শোক বৃদ্ধি পায়, দুঃখ আসে। আবার একা একা যদি অতীতের সুখে অনুভব করি, ক্ষণিকের জন্য মনে হয় আমি স্বর্গে আছি, কিন্তু যখন এই চেতনাটা ফিরে যায় তখন মনে হয় যে আমি যে যেখানে ছিলাম সেখানে, স্বপ্নের মতো, স্বপ্নের মতো। তাৎপর্য, একজন তাৎপর্য একটু পড়বেন। পড়েন। চিরপ্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে। তারপর কিছুকাল যাবৎ জড় জগতে ক্রিয়াকলাপ সম্পাদন করার পর তাকে মৃত্যুবরণ করতে হয় আরেকটি দেহ লাভ করার জন্য। এভাবেই আত্মা জড়বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে। এই জন্ম মৃত্যুর চক্র অবশ্যই চিন্তাকে তবুও মানব সমাজে শৃঙ্খলা বজায় রাখার জন্য দ্রুত অপরিহার্য হয়ে পড়ে। হরি বল, এ পর্যন্ত। ভগবানের চিৎকার হরি করার বলে ক্ষেত্রে আমাল বাবু, এই পর্যন্ত বলছে যে জীবাত্মায় কৃতকর্ম অনুসারে কোনো বিশেষ দেহ প্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে। গত দিন শুক্রবারে যে ক্লাসটা ছিল, সেই ক্লাসে আমি বলেছিলাম আমার জন্ম আমেরিকায় কেন হলো না, কেন যশোরে হলো। আমার পিতা 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারত, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার মালিক হতে পারত, কিন্তু কেন হলো না। তারপর আমার যে সৌন্দর্য, এটা আমার কাছে ভালো লাগে না। অনেক সৌন্দর্য, চেহারা ভালো এমন ব্যক্তি আছে, তার মতো আমার চেহারা কেন হলো না। এই বিষয়গুলো কেন হয়? জীবদ্দশায় কৃতকর্ম অনুসারে কোনো বিশেষ দেহ প্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে। কৃতকর্ম, কর্মফল। তারপর কিছুকাল যাবৎ জড় জগতে ক্রিয়াকলাপ সম্পাদন করার পর তাকে মৃত্যুবরণ করতে হয়। কি জন্য মৃত্যুবরণ করতে হয়? আরেকটি দেহ ধারণ করার জন্য। এভাবেই আত্মা জড় বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে। আমরা 3য় শ্রেণীতে ব্যাঙাচির জীবন চক্র পড়েছি। কেউ কি পড়েছেন? শ্রাবণী ঘোষ মাতাজি, হ্যাঁ, শ্রাবণী ঘোষ মাতাজি পড়েছেন? এখন কি বেরিয়ে যাচ্ছে, গাড়ি বেরিয়ে যাচ্ছে।
হরিবল। এরকম আমরা জীবন চক্র, আমাদের জীবনটাও এরকম জীবন একটা চক্র। এই জন্ম মৃত্যুর চক্র অবশ্যই অনর্থক যুদ্ধ, হত্যা ও হিংসাকে অনুমোদন করে না। অনর্থক যুদ্ধ, হত্যা আর হিংসা অনুমোদন করা যায় না। কিন্তু তবুও মানব সমাজে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা ও যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে। আমাদের যে ষড়ঋপু প্রত্যেকটি ভগবানের সেবায় লাগানো যায়। কার মাধ্যমে? বুদ্ধির মাধ্যমে। হিংসাকে কাজে লাগানো যায়, বুদ্ধিকে কাজে লাগিয়ে আবার যুদ্ধ, এগুলো অপরিহার্য হয়ে পড়ে টিকে থাকার জন্য। এজন্য ষড়ের উপর একটা শুধুমাত্র কাজে লাগানো যায় না, সেটা হচ্ছে মাৎসর্য। ভগবানের সেবায় লাগানো যায়। মাৎসর্যটা কি? অন্যের ভালো আমার সহ্য হয় না, এটা কখনো সেবায় লাগানো। আর একজনের ভালো হচ্ছে, এটা আমার সহ্য হয় না। একজন ভালো সেবা করছে, আমি একটু ভালো সেবা করি, এই মনোভাব আসে না। মাৎসর্য হলে মনে করে যে অমুকের ভালো হলো, আমার কেন হলো না, এটা মাৎসর্য। অমুক আমার চেয়ে ভালো, আমি তো ওর মতো ভালো না, তাহলে ওর পরে হিংসা আসে। মাৎসর্য, অন্যের ভালো চায় না। ভগবানের ইচ্ছা অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধের আয়োজন হয়েছিল বলে তা অবিসম্ভাবী ছিল। ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করাটা ক্ষত্রিয়ের ধর্ম। যেহেতু অর্জুন যথার্থ কর্তব্য কর্মের অনুষ্ঠান করেছিলেন, তাই তার আত্মীয় স্বজনদের বিয়োগের আশঙ্কা কেন তিনি ভীত এবং শোকান্বিত হয়েছিলেন। নিয়ম লঙ্ঘন করার তার পক্ষে সম্ভব ছিল না। সবাই নিয়ম লঙ্ঘন করতে পারে না। যার মধ্যে বিবেক আছে, নিয়ম লঙ্ঘন করতে পারে না সে। অন্যেরা নিয়ম লঙ্ঘন করবে, কিন্তু আমরা পারি না। আমাদের কি মনে হয়, এটা করা কিভাবে সম্ভব, এই চিন্তা করতে করতে সে নিয়ম লঙ্ঘন করা সম্ভব হয় না। আর তাই যে পাপ কর্মের ভয়ে তিনি ভীত ছিলেন, তার ফল ভোগের অধিকারীও তিনি ছিলেন না। তার কর্তব্য কর্ম থেকে বিরত থাকলেও মৃত্যুর হাত থেকে তিনি তার আত্মীয় স্বজনকে রক্ষা করতে পারতেন না। কিন্তু ভুল কর্মপন্থা অবলম্বন করার জন্য তিনি অধোগামী হতেন। ভুল সিদ্ধান্ত, ভুল কর্ম, এই ভুল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। সিদ্ধান্ত, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এ কথা আমাদের সবসময় মনে রাখতে হবে সকল কর্মে। এই শ্লোকটা আমি দিয়েছিলাম, কোন কোন শ্লোকটা আমাদের মুখস্থ করতে হবে, এই শ্লোকটা আছে। অনেকে শ্লোক দিচ্ছে, এর আগে যে শ্লোকটা ছিল বাসাম সৃজনানি যথা বিহায়, এটা ছিল, এটা দিয়েছে, একজন দিয়েছে। এই 27 নম্বর শ্লোক আছে মুখস্থ। আপনারা চেষ্টা করবেন, মুখস্থ দিতে পারলে খুব ভালো, তাহলে আপনাদের একটা বিষয় হয়ে যাবে। আপনারা সবাই অবগত যে আমাদের মন্দির কর্তৃপক্ষ একটা কোর্সের আয়োজন করেছে। ওই যে হলো কোনটা মুখস্থের কথা বললেন, 22 নম্বর আর 27? 22, 27 অফিসে আরো আছে, আমি একটা লিস্ট দিয়েছিলাম, আমি আবার দিয়ে দেবো গ্রুপে, আমি আবার দিয়ে দেবো, আমি আবার দিয়ে দেবো শ্লোক নাম্বারগুলো। তাই সেই কোর্সের দেখা যাচ্ছে আমরা সবাই ছাত্র বা গৃহস্থ
বা বিভিন্ন কর্মব্যস্ত, সবার সবার সবসময় সুযোগ হয় না। আমার সুযোগ হচ্ছে না, আমি তার একজনের সুযোগ করে দিতে পারি। আমি যদি আজকে আর একজনের সুযোগ করে দিই, আমার সুযোগ অন্যকে করে দেবে। আজকে যদি আমি অন্যের ভালো চাই, অন্য আমি আমি যারে ভালো চালাম, সে ভালো না চাইলেও অন্যকে আমার জন্য ভালো চাইবে। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। একটা জিনিস খেয়াল করবেন, রাস্তার ধারে যখন অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টে যখন হয়, যারা আহত হয় তাদের আত্মীয় স্বজন কিন্তু সেখানে কেউ থাকে না। দেখা যাচ্ছে যে রাস্তার পাশের মানুষ তাকে এগিয়ে আসে তার সাহায্য করার জন্য, কিন্তু কেন আসে? আমিও কারোর সাহায্য করেছিলাম, তাই সেই সাহায্য আমার জন্য অপেক্ষা করছে। তাই আমরা যদি, আমি পারছি না কিন্তু আমি কাউকে সাহায্য করতে পারি, সেই ক্ষেত্রে সেটা প্রচার। তাহলে দেখতেন যে নিজেরই এক সময় সুযোগ হয়ে গেছে। আমরা 10 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু। আমরা যদি একটা দিনে যদি 2টা ক্লাস করি, 2 ঘন্টা করে, 4 ঘন্টা, অর্থাৎ প্রথম শিফট দ্বিতীয় শিফট 1 ঘন্টা রেস্ট যদি করি, তাহলে 3 দিনে আমাদের ক্লাস শেষ। আর যদি আমরা একদিনে যদি একটা ক্লাস করি 2 ঘন্টা, তাহলে আমাকে 6 দিনই ক্লাস শেষ। এখন দেখা যাচ্ছে অনেকের পরীক্ষা আছে, সেদিকে আমার খেয়াল রাখতে হবে। আমাদের ক্লাসটা, এই কোর্সটা চালু থাকবে অনলাইন এবং অফলাইন। এর পরবর্তীতে আমরা অন্নকূটের পর আর একটা ক্লাস শুরু করব, সেটা হচ্ছে শর্ট ডিপ্লোমা ইন ভাগবত গীতা। এই কোর্সটা 3 মাসে আমাদের ভাগবত গীতা শেষ হয়ে যাবে। হরি বল, কেউ কথা বলছেন না, কেউ শুনতে পাচ্ছেন? সেখানে থাকবে 54টা ক্লাস, সপ্তাহে 4 দিন ক্লাস থাকবে, অনলাইন ক্লাস। অনলাইনও অনলাইনও হতে পারে, অনলাইনও হবে এবং অফলাইনও হবে। যারা অফলাইন করে তারা অফলাইন, যারা অনলাইন করে তারা অনলাইন। সেখানেও আমাদের পুরস্কারের বিষয়টা থাকবে, সান্ত্বনা পুরস্কারের বিষয়টা থাকবে। আমাদের প্রত্যেকটা কোর্সে এই বিষয়গুলো থাকবে। তা আপনারা সুযোগ নেবেন। যারা সুযোগ, আমি সুযোগ পাচ্ছি না, কিন্তু অন্য কারোকে বসে দেবো। কারো কোনো কথা আছে? এই যে কোর্সের কথা বলছেন, এই যে এটা তো আমি বুঝতে পারিনি, আমার ভাই আসছে। আমি বল, এটা এই, কোন কোর্সের কথা বলছিলেন? হ্যাঁ, কোর্সের কথা বলছিলাম, অ্যাসেন অফ ভাগবত গীতা। হ্যাঁ, এই, এটা আপনার জন্য নয়, বলবে না কেউ, কারণ কোর্স করালে অর্থ ইনকাম হয়। এটা আপনার জন্য নয়, আপনি তার উপরে আছেন, আপনি দীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু আপনি যদি করেন সমস্যা না, কিন্তু আপনি আপনার জন্য নয় তাই বলে কি আপনি আর একজনকে বলতে পারেন না? যাদের প্রয়োজন তাদেরকে অবশ্যই বলতে পারেন। কিন্তু আমাদের যদি এটা যদি অভাব থাকে, এটা আমরা পূরণ করে দিতে পারি। এখানে আছে স্টুডেন্ট যারা আছে, এখানে শ্রাবণী দত্ত, তার সামনে পরীক্ষা থাকতে পারে। এখানে শ্রাবণ ঘোষ মাতাজি, ওনারও পরীক্ষা। তারা অবশ্যই গুরুদেব প্রভুপাদের সেবা করছেন। এখন সুযোগ আছে না, পরে যদি সুযোগ হয় করে নেবেন। আর যদি দেখা যাচ্ছে যে আমরা যদি আর আর 2 জনের কাছে যদি আমরা এটা যদি স্থানান্তর করতে পারি, তারা সুযোগ পাবে, তাদেরকে সুযোগ করে দেওয়া, যাদের সময় আছে। এটা হচ্ছে বিষয়। শ্রাবণী ঘোষ মাতাজি, আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ প্রভু। একটা বিষয়, আপনি প্রথমে অনলাইন ক্লাসে, মিটিং। আমরা অফলাইন অনলাইন দুইটাই করবো, শর্ট কোর্স যেটা গীতা। আচ্ছা, 3 মাস পরে আমাদের সার্টিফিকেট পাবো, আমরা মন্দির থেকে সার্টিফিকেট দিবে। সেখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে স্থান অধিকার করবে, সেখানে তাদের পুরস্কার থাকবে এবং আকর্ষণীয় পুরস্কার থাকবে। আর যারা অংশগ্রহণ করে তাদের সান্ত্বনা পুরস্কার অবস্থা থাকবে।
প্রত্যেকটা কোর্সে এরকম থাকবে। আর আমাদের এই কোর্সেও থাকবে আমাদের ভগবদ গীতার মূল তত্ত্ব, এই কোর্সেও আমাদের থাকবে, এবং বিভিন্ন টেকনিক্যাল প্রশ্ন। আমি এখানে 2টা প্রশ্ন কিন্তু বলেছি যে এরকম ধরনের এখানে প্রশ্ন থাকবে, যেগুলো আপনারা অনুধাবন করে অন্য কাউকে বলতে পারবেন, প্রচার করতে পারবেন। গীতা আমরা এ পর্যন্ত যত ক্লাসে করেছি সব গীতা ছাড়া আর কিছুই নেই, সব ভগবান কৃষ্ণ জপ, 4টি নিয়ম পালন, এ ছাড়া যত ক্লাসই হোক না কেন তাছাড়া কিছু নেই। কিন্তু আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে, একই বিষয় নিজেকে তৈরি করার জন্য। আর যারা অনুগত তাদের জন্য কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু ক্লাসে অ্যাটেন্ড করবেন। যারা অনুগত তাদের কিছু প্রয়োজন নেই, শুধুমাত্র আপনি যখন খুশি আপনি ক্লাস করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো কিছুর প্রয়োজন নেই, কোনো ফির প্রয়োজন নেই। আমি কি বোঝাতে পারলাম? শ্রাবণী ঘোষ মাতাজি, শ্রাবণী দত্ত, বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ প্রভু বুঝেছি। একটা জিনিস আমাদের মাথায় সবসময় রাখতে হবে, আমার অবস্থানটা কি আর আমার কি দরকার। আমাদের নিজের অবস্থান সম্পর্কে যদি ভুলে যাই তাহলে আমাদের অস্তিত্ব টিকবে না। আমরা দীক্ষার প্রস্তুতি নিচ্ছি, আমার কি দরকার। আপনাদের যে নিয়ম যে নির্দেশনা দিচ্ছেন তিনিই জানেন আপনার কি প্রয়োজন। তবে নিরপেক্ষতা কিভাবে বুঝবেন? গুরু মহারাজের পাঠগুলো শুনবেন। গুরু মহারাজ কখনো বলেন না আপনি এই কাজটা করেন, এই কাজ করলে এই হবে, আপনি এই করেন, কখনোই বলেন না। তিনি বলেন যে আমি যখন এরকম সমস্যায় পড়েছিলাম আমার শ্রী গুরুদেব এই এই করতে বলেছিলেন, এরকম বলেন। আর কি বলেন? এরকম অমুক সমস্যায় পড়েছিল তখন তিনি এই কাজগুলো করেছিলেন। এইগুলো হচ্ছে আদর্শ জীবন চরিত্র, যারা আচার্যবৃন্দ আছেন তাদের জীবনী থেকে বলে। অমুক মহারাজ যখন এরকম সমস্যায় পড়েছিলেন তার শ্রী গুরুদেব এমন এই কথা বলেছিলেন। ঠিক আছে, এরকম ভাবে তিনি উদ্ধৃতি দিয়ে কথা বলেন, কখনো নিজের মতামত বলেন না। অনেকে পাঠ শুনেছেন, অনেকে অনুধাবন করাটা একটা বিষয় আছে। এই টেকনিক্যাল এই জিনিসগুলো যখন আমাদের মাথায় আসে তখন আমরা নিজেকে তৈরি করতে পারি। যে গুরু মহারাজ এরকম কথা বলে, তাহলে আমার কেমন কথা বলা উচিত? নিরপেক্ষতা।